বর্ষা মানেই ইলিশের মরশুম। বাজারে এসে গেছে বাঙালির অতি প্রিয় মাছ ইলিশ। তাই দিয়েই আজ বানাবো দারুণ স্বাদের এক ইলিশের পদ। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি গাঁটি কচু দিয়ে ইলিশের তেল ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নাটির জন্য নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ। নুন আর হলুদ মিশিয়ে মাছগুলিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাঙালির অতি প্রিয় এই মাছটি দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি হয়। গাঁটি কচু দিয়ে ইলিশের এই পদটিও দারুণ সুস্বাদু। এবার নুন হলুদ মাখানো মাছগুলিকে 10 মিনিটের জন্য রেখে দেব, আর ততক্ষণে বানিয়ে নেব একটি মশলা। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু নুন মিশিয়ে সর্ষেটা জল ছাড়া গুঁড়ো করে নিচ্ছি। সর্ষে বাটার সময় একটু নুন মিশিয়ে নিলে সর্ষের মধ্যে কোনো রকম তেতো ভাব আসে না। সর্ষে গুঁড়ো করে নিয়েছি। এবার 5টা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল মিশিয়ে সর্ষে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম অথবা বেশি করে নেবেন। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা তৈরি হয়ে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি জিরে বাটা। নিয়ে নিলাম রান্নাটির আরেকটি প্রধান উপকরণ গাঁটি কচু। এখানে 5টি বড় সাইজের গাঁটি কচু নিয়ে নিয়েছি। কচুগুলিকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এই রকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এক একটি কচুকে 4 টুকরো করে কেটে নিয়ে আরও একবার ধুয়ে নিলাম। চলে এলাম মূল রান্নায়। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে একে একে ছেড়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলি হালকা করে ভেজে নেব। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটিও একই রকমভাবে ভেজে নেব। ইলিশ মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। তাতে রান্নাটির স্বাদ খুব ভালো হবে। ইলিশ মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে অবশিষ্ট তেল থেকে কিছুটা তেল সরিয়ে নিয়েছি, যেটা এই রান্নাটিতে পরে ব্যবহার করব। এবার কড়াইয়ের বাকি তেলটুকুর মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো। সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে গাঁটি কচুগুলোকে মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার হাফ গ্লাস পরিমাণ জল আর সামান্য নুন মিশিয়ে একটা ঢাকা দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নেব। আমার রান্নার ভিডিওগুলিতে রান্নার প্রত্যেকটি ধাপ বিশদভাবে বর্ণনা করার চেষ্টা করি, যাতে যারা নতুন রান্না শিখছেন তাদেরও রান্নাগুলি বুঝতে অসুবিধা না হয়। প্রায় মিনিট 10 ফোটার পর কচুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল সমেত কচুগুলিকে নিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম তুলে রাখা ইলিশ মাছ ভাজার অবশিষ্ট তেলটি। তেল গরম হয়ে গেলে
ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে মিশিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে বাটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরে বাটাটা সামান্য একটু কষিয়ে নিয়ে মশলা যাতে ধরে না যায় তার জন্য মিশিয়ে দিলাম সামান্য একটু জল। অল্প একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটা আবারও কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নেব। এবার হাফ গ্লাস পরিমাণ জল মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলটি একেবারেই নতুন, তাও এই অল্প সময়ের মধ্যেই আপনাদের সমর্থনে আমার চ্যানেলটিতে 500 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে, তাই আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটি। মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে তৈরি যে কোনো রান্নায় সর্ষে বাটা না কষিয়ে ঝোল ফোটার সময় সর্ষে বাটা সরাসরি মেশালে সর্ষের স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকে। সর্ষে বাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ঝোল সমেত গাঁটি কচুগুলো। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নেব। গাঁটি কচু দিয়ে ইলিশের তেল ঝাল সম্পূর্ণরূপে প্রস্তুত। রান্নাটি পরিবেশন করব গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।